বাচ্চাগুলি ছোট এবং এই বাচ্চাদের আগামীতে লেখাপড়ার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব। আমি মনে করি যে ক্ষতিপূরণ মিনিমাম হওয়া 10 কোটি টাকা উচিত, মিনিমাম। যারা তত্ত্বাবধানে আছেন, যারা পর্যবেক্ষণে আছেন, তাদের দায়ভার এড়াবার সুযোগ নেই। আমি আমার সরকার যেই সিদ্ধান্ত নিক না কেন, সন্তান আমাদের হারিয়েছি, আমার এলাকার ছেলে হারিয়েছি, পরিবার তার সদস্যকে হারিয়েছে। কষ্ট সরকার করবে না, কষ্ট আমাদের পরিবার করবে। অতএব ক্ষতিপূরণের চিন্তা ওনারা যাই করুক, আমরা মনে করি একটা কর্মক্ষম সন্তান হারিয়েছি, তার যথাযথ যদি ক্ষতিপূরণ না দেয়, সেখানে আইন আছে, আদালত আছে, এবং আমি বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলা শুরু করেছে। সেখানে আমরা ন্যায় বিচার পাব এবং ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে 2-4-5 কোটি টাকা। আমি মনে করি যে ক্ষতিপূরণ মিনিমাম হওয়া 10 কোটি টাকা উচিত, মিনিমাম 10 কোটি টাকা হওয়া উচিত। এবং আমরা যদি চিন্তা করি এই প্রজেক্ট, আমরা যদি চিন্তা করি এটা ক্ষতিপূরণ হওয়া উচিত কি, এটা একটা 30 লাখ টাকার বাস দিয়ে চলে অ্যাক্সিডেন্ট হয়নি, এবং এটা অসতর্কতা যেভাবে হয়েছে, এই রাষ্ট্র উচিত এটা প্রায়োরিটি প্রজেক্ট এবং সেভাবে খবরাখবর রাখা দরকার ছিল। এটা রাস্তার চামড়া উঠে যায় নাই, পিচ ডালার রাস্তা উঠে যায় না যে সেটা খবর না রাখলেও চলবে। এটা আরেকজনের ক্ষতি হতে পারে, এটা সতর্কতা হওয়া উচিত ছিল, এবং সতর্কতার খেসারত সরকারকে বহন করতে হবে। আমি এখানে বলেছি যে আমি যেহেতু এই নির্বাচনী এলাকার একজন সম্ভাব্য ক্যান্ডিডেট, আমি দেখে গেলাম এবং বাচ্চাগুলি ছোট, এবং এই বাচ্চাদের আগামীতে লেখাপড়ার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব। এটা আশ্বাস দিলাম। সাথে সাথে আমি চিন্তা করেছি, আমরা সার্বিক পরিস্থিতি যা মনে হচ্ছে, বিএনপি আগামী নির্বাচনে, আদর্শ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এবং তার মিসেসকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব আশা করি ইনশাআল্লাহ। আমার জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার সেন্ট্রাল বিএনপির পক্ষ থেকে আমরা অবশ্যই একটা অনুদান আশা করছি, এবং সেটা সপ্তাহখানেকের মধ্যেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। পৃথিবীর সব জায়গাতেই অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু একটা বেয়ারিং প্যাড খুলে পড়ে যাবে এরকম দুর্ঘটনা আমার জীবনে, আমিও নিজে একজন কন্ট্রাক্টর, আমি 15 বছর বা 20 বছর আগে ব্রিজ করেছি, সেখানে বেয়ারিং প্যাড দেওয়া হয়েছে, সেই বেয়ারিং প্যাড দেওয়া আছে এবং অক্ষত অবস্থায় আছে। এইটা কেমন বেয়ারিং প্যাড ব্যবহার করলো যে 8 মাস 9 মাস বা 1 বছরের মধ্যে বেয়ারিং প্যাড ছিটকে পড়ে যাবে। সেখানে ব্যর্থতা, যারা আমি প্রকৌশলী আছেন, যারা তত্ত্বাবধানে আছেন, যারা পর্যবেক্ষণে আছেন, তাদের দায়ভার এড়াবার সুযোগ নেই।